আমাদের ছায়াপথ বা মিল্কি ওয়ে গ্যালাক্সির একেবারে কেন্দ্রবিন্দুতে কি লুকিয়ে আছে এটা নিয়ে কি কখনো ভাবা হয়েছে? চলুন আজ আমরা সেই মহাজাগতিক দানবটার কথাই জানি। মহাকাশের এই যে গভীর অন্ধকার, এর ভেতরেই এমন এক অদৃশ্য শক্তি লুকিয়ে আছে যাকে চোখে দেখা যায় না, কিন্তু আমাদের পুরো ছায়াপথটাকেই সে নিয়ন্ত্রণ করছে। আজ আমরা সেই শক্তির রহস্যটাই একটু বোঝার চেষ্টা করব। তো চলুন আমরা এক্কেবারে মিল্কি ওয়ে ছায়াপথের মাঝখানে চলে যাই, যেখানে রাজত্ব করছে এই অদৃশ্য দানব। একবার ভাবুন তো, কোটি কোটি তারা, যার মধ্যে অনেকগুলোই আমাদের সূর্যের চেয়ে হাজার হাজার গুণ বড়, তারা সবাই মিলে একটা মাত্র অদৃশ্য বিন্দুকে কেন্দ্র করে প্রচণ্ড গতিতে ঘুরপাক খাচ্ছে। কি এমন থাকতে পারে সেখানে? তাহলে এই অদৃশ্য শক্তির পরিচয়টা কি? চলুন এবার সেই মুখোশটা খোলা যাক। বিজ্ঞান কি বলছে এই দানবটার ব্যাপারে? এই যে দানবটার কথা বলছি, এটা আসলে একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, যার একটা নামও আছে স্যাজিটেরিয়াস এ স্টার। এর মহাকর্ষ বল এতটাই বেশি, এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত এর ভেতর থেকে বেরিয়ে আসতে পারে না। এর ভরটা ঠিক কতটা আন্দাজ করা যায়? আমাদের সূর্যের চাইতে প্রায় 40 লক্ষ গুণ বেশি। এই একটা সংখ্যায় বুঝিয়ে দেয় এর ক্ষমতা ঠিক কতটা বিশাল। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে, যদি এখান থেকে কোনো আলোই বের হতে না পারে, তাহলে বিজ্ঞানীরা কিভাবে নিশ্চিত হলেন যে এটা আসলেই আছে? কারণ সরাসরি দেখার তো কোনো উপায় নেই। এর প্রমাণটা পাওয়া গেছে খুব মজার একটা উপায়। আসলে বিজ্ঞানীরা তো সরাসরি ব্ল্যাক হোলটা দেখতে পান না, কিন্তু তারা এর আশপাশে থাকা তারাগুলোকে পর্যবেক্ষণ করেছেন, আর সেখানেই তারা দেখেছেন যে বিশাল বিশাল তারাগুলো অবিশ্বাস্য গতিতে একটা ফাঁকা জায়গাকে কেন্দ্র করে ঘুরছে। এই পর্যবেক্ষণটাই আসলে প্রমাণ করে দেয় যে ওই ফাঁকা জায়গায় বিপুল ভরের কিছু একটা আছে। তাহলে প্রশ্ন হল, যা দেখা যায় না তাকে দেখার উপায় কি? বিজ্ঞানীরা কিন্তু এরও একটা পথ বের করে ফেলেছেন। ব্ল্যাক হোলটা নিজে অদৃশ্য হতে পারে, কিন্তু এর চারপাশে গ্যাস আর ধুলোর একটা বিশাল উজ্জ্বল বলয় আছে। এটাকে বলা হয় অ্যাক্রিশন ডিস্ক। আর এই উজ্জ্বল বলয়টাই আমাদের কাছে ব্ল্যাক হোলের অস্তিত্বের জানান দেয়। ব্যাপারটা কিভাবে ঘটে সেটা বলি। যখন গ্যাস আর ধুলো ব্ল্যাক হোলের অসীম টানে এর দিকে ছুটে যায়, তখন প্রচণ্ড ঘর্ষণে সেগুলো উত্তপ্ত হয়ে ওঠে আর উজ্জ্বল আলো ছড়াতে থাকে। আর এদের সবার শেষ ঠিকানা হল ইভেন্ট হরাইজন, এমন একটা বিন্দু যেখান থেকে আর কোনো কিছুই কখনো ফিরে আসতে পারে না। আর এরপর এলো সেই ঐতিহাসিক মুহূর্তটা। বহু বছর ধরে পরোক্ষ প্রমাণের উপর নির্ভর করার পর অবশেষে 2022 সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপের সাহায্যে বিজ্ঞানীরা স্যাজিটেরিয়াস এ স্টারের ছায়ার প্রথম ছবিটা তুলতে পারলেন। এটা ছিল এক বিশাল সাফল্য। ব্ল্যাক হোল, এই নামটা শুনলেই কেমন যেন একটা ধ্বংসের ছবি চোখের সামনে ভেসে ওঠে, তাই না? কিন্তু এর কি শুধুই একটা ধ্বংসাত্মক গ্রুপ, নাকি এর অন্য কোনো ভূমিকাও আছে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের নতুন করে ভাবতে শেখায়। স্যাজিটেরিয়াস এ স্টারের ভূমিকা কি? তাহলে শুধুই ধ্বংস করা? দেখুন, এর দুটো দিকই আছে। একদিকে এটা যেমন একটা দানব যা এর কাছাকাছি আসা সবকিছু, এমনকি আলোকেও গিলে ফেলে, তেমনি অন্যদিকে এটা কিন্তু একজন স্থপতির মতো কাজ করে। এর বিশাল মহাকর্ষ বলটাই আমাদের ছায়াপথের কোটি কোটি নক্ষত্রকে একটা সুতোয় বেঁধে রেখেছে, একটা সুশৃঙ্খল কাঠামো দিয়েছে। একে শুধু দানব বললে ভুল হবে, বরং বলা যায় এটা আমাদের এই মহাজাগতিক বাড়ির একজন অতন্ত্র প্রহরী, যে নীরবে সবকিছুকে স্থিতিশীল রেখেছে, ধরে রেখেছে। স্যাজিটেরিয়াস এ আমাদের যেমন অনেক কিছু জানিয়েছে, তেমনি জন্ম দিয়েছে আরও অনেক নতুন প্রশ্নের। এর অস্তিত্ব আসলে আমাদের একটা কথা বারবার মনে করিয়ে দেয়, এই মহাবিশ্ব কতটা বিশাল আর তার তুলনায় আমরা ঠিক কতটা ক্ষুদ্র। এটা মহাবিশ্বের গভীর রহস্যগুলোর একটা জীবন্ত উদাহরণ। তো এই আলোচনাটা শেষ করছি একটা প্রশ্ন দিয়ে। ইভেন্ট হরাইজনের ওপারে কি আছে? সেখানে কি আমাদের চেনা ফিজিক্সের নিয়মগুলো একইভাবে কাজ করে? এই রহস্য হয়তো একদিন সমাধান হবে, কিন্তু ততদিন পর্যন্ত স্যাজিটেরিয়াস এ মহাকাশের বুকে এক গভীর আর শান্ত বিস্ময় হয়েই থেকে যাবে।